আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। আহলান ও সাহলান। আরবি ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে মূলত বেচা কেনা নিয়ে আলোচনা করব। যারা নতুন এসেছেন সৌদি আরবে দোকানে কাজ করেন তাদের জন্য। তো আপনি যদি প্রথমত বলতে চান যে এটা কত, তাহলে বলবেন কাম হাদা। হ্যাঁ, কাম হাদা, অথবা এভাবে বলতে পারেন হাদা বিকাম। হাদা বিকাম। যদিও এই যে বি শব্দটা এখানে বি বোঝাচ্ছে, কিন্তু বলার সময় এটা এভাবে বলতে হবে হাদা বিকাম, হাদা বিকাম। হ্যাঁ, যদি বলেন যে কত করে, হ্যাঁ হয় না এরকম যে কত করে, তাহলে বলতে হবে কাম আল হাব্বা। কাম আল হাব্বা। কাম হচ্ছে কত, আল হাব্বা হচ্ছে মানে প্রতি পিসের দাম আর কি বোঝাচ্ছে। কত করে মানে এক এক পিস কত করে, এরকমটা যদি বলেন তাহলে বলবেন কাম আল হাব্বা। ওকে। তারপর যদি বলা হয় যে এটা 10 রিয়াল, যদি বলেন যে এটা 10 রিয়াল, তাহলে বলবেন হাদা আশারা রিয়াল। হাদা আশারা রিয়াল। আশারা রিয়াল হচ্ছে 10 রিয়াল। হ্যাঁ, হাদা হচ্ছে এটা, আশারা রিয়াল হচ্ছে 10 টাকা। হ্যাঁ, এভাবে বলবেন। যদি বলেন যে এটা 10 টাকা বা 10 রিয়াল, তাহলে বলবেন হাদা আশারা রিয়াল। আশারা হচ্ছে 10। তারপর যদি বলেন লাস্ট কত, হ্যাঁ হয় না এরকম, কাস্টমারের সাথে যখন কথা বলবেন তখন কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করবে লাস্ট কত। হ্যাঁ, যখন লাস্ট কত এটা জিজ্ঞাসা করবে তখন আপনাকে এভাবে জিজ্ঞাসা করবে কাম আখের। হ্যাঁ, কাম আখের। অথবা এভাবে বলতে পারে যে কাম নেহায়া। হ্যাঁ, নেহায়া হচ্ছে বিক্রি মূল্য কত, আর আখের হচ্ছে লাস্ট কত। হ্যাঁ, তারপর আপনার সাথে যখন কথাবার্তা হবে, দাম পোক্ত হয়ে যাবে, তখন আপনি তাকে বলতে পারেন যে কিছু টাকা বায়না করে যান। হয় না এরকম যে আপনি তার কাছ থেকে বায়না চাচ্ছেন। যদি তার কাছ থেকে বায়না চান কাস্টমারের কাছ থেকে, তাহলে বলবেন হাত হাত উরবুন সয়া। হাত উরবুন সয়া। হাত হচ্ছে দেওয়া, উরবুন হচ্ছে বায়না, সয়া হচ্ছে কিছু। হ্যাঁ, হাত সয়া উরবুন। তারপর হচ্ছে যদি বলেন যে ঠিক আছে কখন নিবেন, যদি বলেন ঠিক আছে কখন নিবেন, তাহলে বলবেন তাইয়েব মিতাশীল। তাইয়েব মিতাশীল। তাইয়েব হচ্ছে ঠিক আছে, মিতা হচ্ছে কখন। মিতা হচ্ছে কখন, শিল হচ্ছে নেয়া। যদি বলেন যে আগামীকাল সকালে অথবা আগামীকাল বিকালে, যদি আগামীকাল সকালের কথা বলা হয় তাহলে বলবে বখরা সুবা ইনশাল্লাহ। বখরা সুবাহ ইনশাল্লাহ। বখরা হচ্ছে আগামীকাল, সুবাহ হচ্ছে সকাল। হ্যাঁ, বখরা হচ্ছে আগামীকাল, সুবাহ হচ্ছে সকাল। সৌদিরা দেখবেন ভবিষ্যৎ বুঝাইতে কোনো কথা বলতে গেলে ইনশাল্লাহ অবশ্যই বলবে। যে যদি বলে যে বখরা সুবাহ ইনশাল্লাহ, তাহলে বুঝবেন সে বলেছে আগামীকাল সকালে আসবে। হ্যাঁ, আগামীকাল সকালে। তারপর আপনি যদি কোনো কাস্টমারকে আপনার দোকানে প্রবেশ করার জন্য বলেন, কাস্টমার যখন হেঁটে যাবে, কাস্টমারকে যদি আপনি বলেন যে প্রবেশ করুন, তাহলে বলবেন ফাদ্দাল। হ্যাঁ, ফাদ্দাল। তারপর যদি বলেন কাস্টমারকে যে কি লাগবে জনাব, হ্যাঁ সম্মানের সহিত অবশ্যই বলতে হবে। যদি বলেন কি লাগবে জনাব, তাহলে বলবেন এস আফগা মুদির। এস আফগা মুদির। এস অর্থ কি, আফগা অর্থ লাগবে বা দরকার, মুদির হচ্ছে জনাব। মুদির বলে সম্মানের সাথে বলা হয়। যদি বলেন যে স্যাম্পল দেখবো, হ্যাঁ স্যাম্পল দেখবো, তাহলে বলবে বাসুফ নমুনা। নমুনা হচ্ছে স্যাম্পল, আর বাসুফ যে কথাটা এটা হচ্ছে দেখবো। হ্যাঁ, সে দেখতে চায় অথবা আপনি দেখতে চান, এভাবে বলবেন যে বাসুফ। বাসুফ হচ্ছে দেখবো। যদি বলে বাসুফ নমুনা, তাহলে হবে স্যাম্পল দেখবো। হ্যাঁ, স্যাম্পল দেখতে চাওয়াকেই বলা হয় বাসুফ নমুনা। তারপর যদি বলা হয় যে এটার মতো 10 পিস লাগবে, হ্যাঁ আপনি তাকে স্যাম্পল দেখিয়েছেন, দেখানোর পরে সে আপনাকে বলছে যে এটার মতো 10 পিস লাগবে বা 20 পিস লাগবে, হ্যাঁ তাহলে বলা হবে নফস হাজা আবগা আশারা হাব্বা।
নফস, হাদা আফগা আশারা হাব্বা। নফস হচ্ছে যেটা দেখানো হয়েছে সেটার মতো, হাজা হচ্ছে আফগা হচ্ছে লাগবে, আশারা হাব্বা হচ্ছে 10 পিস। যদি বলা হয়, আপনাকে যদি বলে লাল রঙের কিছু আছে, লাল রঙের কিছু আছে, তাহলে এভাবে বলা হবে ফি শাইলুন আহমার, ফি শাই আহমার, ফি শাই আহমার যদি বলা হয় তাহলে বলা হবে লাল রঙের কিছু লাগবে। অথবা এভাবে বলতে পারে আন্দাক খেসাব আহমার। যদি আপনি খেসাবের দোকানে কাজ করেন, যেহেতু আমি খেসাবের দোকানে কাজ করি, যেহেতু সেজন্য খেসাবের কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। খেসাব হচ্ছে কাঠ। যদি বলে যে আন্দাক খেসাব আহমার, তাহলে এর অর্থ হবে যে লাল কাঠ আছে কি, যেটা লোহা কাঠ, আমাদের বাংলাদেশে যেটাকে লোহা কাঠ বলা হয় সেটাকে এই দেশে খেসাব আহমার বলা হয়। যদি আপনাকে বলে যে আন্দাক খেসাব আহমার, তাহলে এর অর্থ হবে লোহা কাঠ আছে কি, অথবা লাল কাঠ আছে কি। লাল কাঠকে এই দেশে লোহা কাঠ বলা হয়, আমাদের দেশে যেটাকে লোহা কাঠ বলা হয়, এই সৌদি আরবে সেটাকে বলা হয় খেসাব আহমার। অথবা যদি এইভাবে বলে ফিসাই লোন আহমার, লোন হচ্ছে রং, ফিসাই হচ্ছে কোনো কিছু, আহমার হচ্ছে লাল। সো যদি বলে লাল রঙের কিছু আছে, আছে কি, বা লাল রঙের কিছু আছে, তাহলে এইভাবে বলা হবে ফিসাই লোন আহমার। তারপরে আপনি যদি বলেন জি আছে, আসেন দেখেন। যদি সে বলে যে লাল রঙের কিছু আছে কি, আপনি যদি বলেন যে তাকে যে জি আসেন দেখেন, জি আছে আসেন দেখেন, তাহলে এভাবে বলবেন আইওয়া মজুদ তাল সুফ, আইওয়া মজুদ তাল সুফ। আইওয়া হচ্ছে, আইওয়া বলে আপনি বুঝাচ্ছেন তাকে যে জি তাল আসেন দেখেন সুফ। দেখেন শব্দর অর্থ হচ্ছে সুফ। দেখেন বা দেখো বা দেখা, এই শব্দের অর্থ হচ্ছে সুফ। মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। আইওয়া শব্দ যেটা, আইওয়া হচ্ছে জি, আপনি আইওয়া বলে বুঝাচ্ছেন যে জি। তাল হচ্ছে আশা, তাকে বলছেন যে আসেন। যদি এভাবে হয় কথাটা, তাহলে এভাবেই বলবেন জি আছে আসেন। এটার আরবি হবে আইওয়া মজুদ তাল সুফ, জি আছে দেখেন। ওকে, এভাবে যখন বলবেন তাহলে কাস্টমার সহজে বুঝতে পারবে আপনি কি বলেছেন, এবং আপনার কথা বুঝে আপনার সাথে কথা বলবে। তারপর হচ্ছে এটা অনেক পুরাতন। আপনি যদি বলেন যে এটা অনেক পুরাতন, বা সে যদি আপনাকে বলে যে এটা অনেক পুরাতন, তাহলে এটা এভাবে বলা হবে আরবি ভাষায় হাজা মাররা গদিম, হাজা মাররা গদিম। হাজা শব্দের অর্থ হচ্ছে এটা, মাররা হচ্ছে অনেক, মাররা হচ্ছে অনেক, গদিম হচ্ছে পুরাতন। হাজা মাররা গদিম, এটা অনেক পুরাতন। যখন আপনি কাস্টমারকে কোনো কিছু দেখাবেন, সে যদি বলে যে এটা অনেক পুরাতন, তাহলে এভাবে বলবে হাজা মাররা গদিম। ওকে, তারপর হচ্ছে এটা অনেক ভারী। কোনো ভারী বস্তুকে বলা হয় তাগিল। কোনো ভারী বস্তুকে কি বলা হয়? তাগিল। যদি বলে এটা অনেক ভারী, তাহলে এটা এভাবে বলা হবে আরবি ভাষায় হাদা তাগিল জিয়াদা, হাদা অথবা হাদা তাগিল জিয়াদা। তাগিল হচ্ছে ভারী, জিয়াদা হচ্ছে অনেক, এটা হচ্ছে হাদা। মনে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আরবি ভাষায় আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং কি ভিডিও, কি শব্দ আপনাদের জানার দরকার, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমি দ্বিতীয় ভিডিওতে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো, সেই কথাগুলো, সেই শব্দগুলো আপলোড দিব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।